দুর্গত এলাকায় সহায়তা পাঠাতে এক কাতারে গোটা বাংলাদেশ। বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যানারে প্রতিদিনই সহায়তা পৌঁছে যাচ্ছে দুর্গত এলাকায়। এদিকে নিরাপদ আশ্রয় নিতে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রশিক্ষিত সদস্যরা। দুর্গতদের পাশে থাকার সম্মিলিত এই প্রচেষ্টা জানান দিচ্ছে দুর্যোগে হাল ছেড়ো না বাংলাদেশ। আকস্মিক বন্যায় পানিবন্দী দেশের 11 জেলা, গ্রামের পর গ্রাম প্লাবিত, ক্ষতির মুখে 36 লাখ মানুষ। দিক বিদিক ছুটছেন নিরাপদ আশ্রয়ের প্রত্যাশায়। বানভাসীদের কান্না গোমতীমোহরীর জল ছুঁয়ে পৌঁছে গেছে বাংলাদেশের হৃদয়ে। ছাত্র জনতার ডাকে গ্রাম থেকে শহর, এ যেন দুর্গতদের পাশে দাঁড়ানোর প্রতিযোগিতা। জনতার আবেগে সাহস যোগাচ্ছে সেনা, নৌ, বিমান বাহিনীর সদস্যরাও, সাথে আছে সরকারি বেসরকারি নানান সংস্থা। দুর্যোগে হাল ছেড়ো না বাংলাদেশ, এমন প্রত্যয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ সহায়তা। নগদ অর্থের সাথে শুকনো খাবার, ওষুধ সহ প্রয়োজনীয় খাদ্যদ্রব্য, যার যা আছে তা নিয়েই যেন নতুন যুদ্ধে জনতা। যারাই আছে কাজ করছে, তাদের কাউকে বাসা থেকে বলে তারা আসে নাই। যারা এসেছে তারা নিজ নিজ উদ্যোগে এসেছে। টাকা এদিকে সব আছে, যারা বন্যায় অনেক কষ্ট পাইতেছে তাদের জন্য দিতে চাই। আমি কিছু ওষুধ, টিস্যু পেপার আর কিছু পোশাক নিয়ে আসছি বাচ্চাদের। আমার পরিবারের একজন কষ্টে আছে, তো তার কষ্টটা কিছুটা হলে লাঘব করার জন্য আমরা আসলে এখানে আমাদের আসা। ত্রাণ সহায়তা কার্যক্রম চালাচ্ছে ছাত্র ইউনিয়ন। পুরানো পল্টন মোড়ে কার্যক্রমে সহায়তা করছেন নগরবাসী। গোটা বাংলাদেশের মানুষ মানুষের পাশে আছে, মানুষের পাশে থাকবে। দেয়াশলাই, মোমবাতি, জরুরি চিকিৎসা সামগ্রী, সুপেয় পানি এবং স্যালাইনের ব্যবস্থা করব। পেইন্টিং এর বিনিময়ে বন্যার্তদের জন্য অর্থ সংগ্রহ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও চলছে ত্রাণ সহায়তা কার্যক্রম। হাসান ওয়ালি, নিউজ 24, ঢাকা।